আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশ পুঁজিবাজার নিয়ে কিছু আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই আলোচনার মধ্যে অনেকের শরীরের মধ্যে একটা জ্বালাতন তৈরি হতে পারে, কারণ কিছু কথা বলা হবে যে কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না। সেই সমস্ত ভাই, সেই সমস্ত বন্ধুকে আমি অনুরোধ জানাবো যে আমাদের ভিডিওটি না দেখার। আমরা বাংলাদেশে যারা বিনিয়োগ করেছি, যারা বিনিয়োগকারী, সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই বাংলাদেশ পুঁজিবাজার একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে যেটা দেখে মেজারমেন্ট করা যায়, বোঝা যায়, অনুভব করা যায় যে ওই দেশের অর্থনৈতিক কতটা সচল, কতটা স্ট্রং। আমাদের বাংলাদেশ পুঁজিবাজার দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখলাম একটা যে ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল বা আছে। তো সেখান থেকে ডাউন হয়, আপ হয়, ডাউন হয়, আপ হয়, এইভাবেই মার্কেট চলতেছিল। তো হঠাৎ করে দেশের রাজনৈতিক একটা পরিবর্তন আসে, সরকার পতন হয়। নতুন সরকার আসার পরে 4 কার্যদিবস বেশ ভালোই মার্কেটটা একটা ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছিল। তো আমরা যারা বিনিয়োগকারী ছিলাম বা আছি, তো তারা সকলে একটা মানে খুশি বা আনন্দর একটা মুখ আমাদের তৈরি হয়েছিল। হঠাৎ সে আনন্দের মুখ বন্ধ হয়ে গেছে। যারা এখন মার্কেট পরিচালনা করেন, যারা দেশের দায়িত্বে আছেন, বিশেষ করে এই যে আমাদের দেশে মন্ত্রীগুলো এই যে এখন তৈরি করা হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে ডেট ওভার, মানে মুরব্বী শ্রেণীর। এরা কোন সময় কি কথা বলে, বুঝে বলে না বুঝে বলে। দেখেন না, প্রথমেই এক মন্ত্রী, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে পাটমন্ত্রীতে রূপান্তর করা হয়েছে তার কিছু বক্তব্যের কারণে। আমরা একটু পিছনে যাইতে চাই। যখন রানা প্লাজাটা ভেঙে পড়ল, তো ওই সময়ের ক্ষমতাসীন দলের এক মন্ত্রী বলেছিল এটা জামাত ইসলামের লোকেরা ধাক্কা দিয়ে ফেলাইছে। তো তার এই কথার কারণে, এই বক্তব্যের কারণে তার মন্ত্রিত্ব চলে যায়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তার সেখানেও এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেছিলেন করোনার সময় যে তিনি করোনার চাইতো শক্তিশালী। তো এরকম আমরা দেখেছি উদ্ভট বক্তব্য দিতে। যারাই এই উদ্ভট বক্তব্যগুলো দেয় তারাই মুরব্বী শ্রেণীর লোক বেশি হয়। আর মসজিদে দেখবেন যে জুমার নামাজের দিন ওই আসে শেষে, এরপর মানুষ ডেঙ্গাইতে ডেঙ্গাইতে সামনে যায় বসে, এটাও মুরব্বী শ্রেণীর লোকেই হয়। অথচ তার জুতা দিয়ে পানি পড়ে, মানুষের পায়ে লাগে, পা লাগে, অনেকের কষ্ট হয়। তো এবারও ঠেলতে ঠেলতে কই যায়? সামনে যায়। এই সামনে যাওয়া তার জন্য একটা কি হয়ে গেছে, তার জন্য ওই সামনেই বসতে হবে, এটা তার ব্রেনে বসে গেছে। অথচ সামনে বসতে হইলে যে আগে যাইতে হয়, এই জিনিসটা তার মধ্যে নাই। তো বাংলাদেশের মুরব্বীদেরকে আমি বেয়াদব বলবো না, মুরব্বীরা আমাদের বাবার সমতুল্য, তারা অবশ্যই জ্ঞানী, কিন্তু তাদের কিছু ভুলভাল কথার কারণে আপনারা দেখেছেন যে গতকালকে সালেহ আহমেদ তিনি একটা বক্তব্য দিয়েছেন, অর্থমন্ত্রী। তিনি বলেছেন যে জেড ক্যাটাগরি শেয়ার কয়েকদিন পর, মানে এই যে তার বক্তব্য, মানে উচ্চারণ আমি করি না তার ওয়ার্ডগুলো, উচ্চারণ করতে আমার কাছে কেমন যেন লাগে। তো দেখেন আজকে মার্কেটটা কীরকম, জেড ক্যাটাগরির উপরে কীরকম প্রভাব ফেলেছে। আমি গত সপ্তাহে আমি বেশ কিছু শেয়ার কিনেছি। আমি তো আপনাদেরকে বলি যে মার্কেট যখন পড়ে যায় তখন সকলের শেয়ার কেনা উচিত। তো প্রতিনিয়ত তো কমতেছে, এরপর গত সপ্তাহে যাগুলো কিনলাম সেগুলো কমতেছে। আবার একজনে পোস্ট করছে যে গতকালকে মার্কেটের এক দায়িত্বপ্রাপ্ত লোক তিনি অসুস্থ। সেখানে দেখলাম মানুষগুলো কমেন্টস করতেছে, তার অসুস্থতার খবরে সবাই খুশি, দেখলাম আলহামদুলিল্লাহ লেখে। কি রকম মানুষ খুশি, কি জীবন বানাইলো তারা। তারা মরে গেলেও মানুষ খুশি হবে, আলহামদুলিল্লাহ বলে, এটা আলহামদুলিল্লাহ বলে এভাবে।
যে তাদের অসুস্থতার খবরে তারা আলহামদুলিল্লাহ বলে যে ভালো হয়েছে। তো দেখেন, আপনি এই যে আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন, এই চ্যানেলের বেশিরভাগ দর্শকই হচ্ছে অনলাইন ক্যাসিনোর সাথে যারা জড়িত, তাদেরকে আমরা যেন এই জুয়া না খেলে তাদেরকে আমি ফিরাই, এবং যারা অন্ধকার জগতে আছে মানুষকে আলোর পথে আনি যত বুদ্ধি পরামর্শ দিয়ে। প্রিয় আমার বিনিয়োগকারী ভাই এবং বন্ধু, এখন যারা মার্কেটে দায়িত্ব অবস্থায় আছেন, তারা একটা সময় মার্কেট ছেড়ে চলে যাবেন, দায়িত্বে বেশি দিন থাকতে পারবেন না। যারাই আসছেন, এর আগেও আমরা দেখেছি যে ক্ষমতাসীন দল তারা মার্কেট পরিচালনা করেছেন, কিন্তু তারা এখন নাই। এখন আবার 4 বছরের জন্য এই বিএসসি বা বিভিন্ন চেয়ারম্যানগুলো নিয়োগ হচ্ছে, এরা এরপর থাকবে না। কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছি, আমরা মার্কেটে থাকব। কিন্তু তাদের এই ভুলভাল সিদ্ধান্তের কারণে, তাদের এই বক্তব্যের কারণে যে মার্কেটে কত বড় প্রভাব পড়ে, মানুষে কি পরিমাণ গালিগালাজ তাদেরকে করে, যদি তারা জানতো। অবশ্য জেনেও লাভ নাই, কারণ ওই সমস্ত লেভেলে যারা বসে থাকেন এরা বেশিরভাগই মানে তাদের সম্মানের কথা কি বলবো, মানে তারা লজ্জাহীন, তাদের লজ্জা থাকে না, অমানুষ টাইপের হয়। মানুষ বড় হইতে হইতে কিছু মানুষ জানোয়ার হয়ে যায়, মানে অনেক জানতে জানতে জানোয়ার হয়ে যায়, আবার কিছু মানুষ আছে অমানুষ হয়ে যায়। তো এই অমানুষ শ্রেণীর লোক দিয়ে আপনি পুঁজিবাজারকে সুন্দর করতে পারবেন না। আমি প্রথমে বলেছি যে আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন বা কষ্ট মনে হয়, তাহলে প্রোগ্রামগুলো না দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে বলেছিলাম, দেখেন ইহুদি এবং আমাদের বাংলাদেশের মানুষের পার্থক্য কোথায়। একজন ইহুদি একজন মানুষকে সরাসরি ওইভাবে ক্ষতি করে না, যতটা ক্ষতি আমাদের বাংলাদেশে মুসলমানের করে। বাংলাদেশের মানুষ অর্থলোভী, কি লোভী? অর্থলোভী। অর্থর উপরে এমন লোভ যে লোভের কারণে নিজের অস্তিত্ব ভুলে যায়। সে পাগল হয়ে যাইতে পারে, সে মাতাল হয়ে যাইতে পারে, নিজের অস্তিত্ব ভুলে যাবে শুধু লোভের কারণে। এই মার্কেটটাকে এমনভাবে ধ্বংস করছে, আমি তো দেখি নাই পৃথিবীর কোনো মার্কেট এইভাবে ধ্বংস হয় কিনা। এই যে জেড ক্যাটাগরি বলে, আমরা তো কিনেছি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি তো কয়েকদিন আগে আপনারা দিলেন। এখন তো বোঝা যায় যে সকলের রাশেদ মাকসুদ সাহেবকে, বিএসসির চেয়ারম্যানকে দোষারোপ করতো যে এটা তার দোষ। তার একার পক্ষে কিছু ঘটে না। এরকম ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা আছে যাদের কারণে এরকম ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকার, তারা দীর্ঘদিন রাজত্ব করেছে, তারা যতটা না ক্ষতি করছে শেয়ার মার্কেটের, তার চাইতে বেশি এখন ক্ষতি হচ্ছে। আমি প্রমাণ, আমার পোর্টফোলিও দেখলে বোঝা যায়। আমি তো এর আগে ব্যবসা বাণিজ্য করতেছি বহুদিন, শেয়ার মার্কেটের সাথে জড়িত অনেক দিন। কিন্তু এই সরকার যাওয়ার পরে এখন যারা আসছেন শেয়ার মার্কেটে, যারা দায়িত্ব গ্রহণ করছেন, তারা বসার পর থেকে এমন ক্ষতি আমি কখনো দেখি নাই। আমি যদি সেখানে বসতাম, আমাকে যদি সেই দায়িত্ব দেওয়া হইতো, আমি মানে লজ্জায় আমার দায়িত্ব ছাইড়া দিতাম। কিন্তু কিছু মানুষের লজ্জা নাই, কিছু মানুষের কি নাই, লজ্জা নাই। আপনি যত কথাই বলেন, যত যাই করেন, কিছু মানুষের লজ্জা নাই। চেয়ার মানে কি কারণে লজ্জা নাই? যে চেয়ার আমার চেয়ারে বসতেই হবে। আমরা বিনিয়োগকারীরা কতটা কষ্টের মধ্যে আছি এটা ডক্টর ইউনূস সাহেব জানেন না, কারণ তিনি যে গুরু দায়িত্ব পাইছেন, ওই গুরু দায়িত্বর মধ্যে এটা অনুভব করা সম্ভব না। কেউ যদি 5 স্টার হোটেলে যায় নাস্তা খাইতে যায়, বস্তিতে কি হইতেছে, নদীর পাড়ে মানুষ শীতে ভুগতেছে, ওগুলো তার খবর থাকে না। সে ওইটার মধ্যে কি হইতেছে সেই খবর তার কাছে থাকে। তো ডক্টর ইউনূস সাহেবের কাছে খবর নাই, এগুলো সে জানেনও না।
শেয়ার মার্কেটে কি হইতেছে, কি চলতেছে, 30 টাকার একটা শেয়ার 5 টাকা, 5 টাকায় পড়ছে, এগুলো সে জানেন না। যাদেরকে দায়িত্ব দিছেন তারা তো এখন পুরা সুন্দরভাবে মার্কেটটাকে চষতে আছে। আমি কিছুদিন প্রোগ্রাম বন্ধ রাখছিলাম আমাদের এখানে, আমি আপলোড করিনি, কারণ হচ্ছে প্রোগ্রামগুলো করে কোনো লাভ হয় না। দেশের শয়তান শক্তিশালী বড়, অপোজিট শয়তান কি শক্তিশালী, এই জন্য প্রোগ্রাম আপলোড করি না। চাইছিলাম যে আজকেও কিছু বলবো না, পরে চিন্তা করলাম যে কিছু বিনিয়োগকারী আছে যারা আমাদের প্রোগ্রামগুলোর জন্য অপেক্ষা করেন, অন্তত তাদের জন্য সান্ত্বনা দেওয়ার জন্য হলেও কিছু বলি, এজন্য মূলত কিছু বললাম। তো বিনিয়োগকারীকে আমি এটাই বলবো যে সকালে ধৈর্য ধারণ করুন, এছাড়া আর উপায় নাই। আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য অনেক লোক প্রস্তুত, আমাদেরকে ভালো করার জন্য একজন লোকও এই মাঠে নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।